ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন সিরাতাল মুস্তাকিমের সংক্ষিপ্ত একটু তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। সিরাতাল মুস্তাকিম কি বান্দা তুমি কি একটু দেখছো? সিরাতাল মুস্তাকিম হলো যাদের উপর আমি নিয়ামত প্রাপ্ত, যাদের উপর আমি খুশি, তাদের পথ হলো সিরাতাল মুস্তাকিমের পথ। যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে খুশি তারাই হলো এই সিরাতাল মুস্তাকিমের পথের অনুসারী। এদের পথ আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে বলতেছেন। এখন আল্লাহ বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে তোমরা আমার কাছে যাও, সিরাতে মুস্তাকিম মানে জান্নাতের রাস্তা। এরপরে বলতেছেন সিরাতে মুস্তাকিম তাদের রাস্তা, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। বুঝবেন ভাইজান, বুঝবেন, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাতে মুস্তাকিমের পথটা তাদের পথ যাদের উপর আমি নিয়ামত বর্ষণ করছি, যাদের উপর যারা নিয়ামত প্রাপ্ত তারা হলো সিরাতে মুস্তাকিমের পথের অনুসারী। এখন আমরা কারা নিয়ামত প্রাপ্ত এটা চিন্তা হবে না, যে দুনিয়াতে এই যে আমাদের স্যার উন্নত নিয়ামত প্রাপ্ত হইতে পারে, আমাদের সিউরিটি আছে, সিউরিটি নাই। এখন কারা নিয়ামত প্রাপ্ত আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই লোকগুলি কারা, যারা জান্নাতের পথে যাইতেছে, আমাদেরকে ওই জান্নাতের পথে যাইতে হবে। এই লোকগুলি কারা, কারা দুনিয়াতে এরকম ভাবে বিচরণ করতেছে, নিয়ামত প্রাপ্ত হইয়া বিচরণ করতেছে, অথচ আমরা চিনতেছি না, অথচ আমরা চিনতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার এক আয়াতে বলতেছেন ওয়াল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। এই পথের অনুসারী তারাই যারা নবী, ওয়াশ-শুহাদা যারা শহীদ, সিদ্দীকিন যারা সত্যবাদী, ওয়াস-সালিহিন যারা নেককার। চার প্রকার ব্যক্তি জান্নাতের পথে হেঁটে যাইতেছে কিন্তু আমরা চিনতেছি না। চার প্রকার ব্যক্তি জান্নাতের পথে যাইতেছে দুনিয়ায় থেকে কিন্তু আমরা চিনতেছি না। এই চার প্রকার লোকের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি হলো মিনান নাবিয়্যিন, নবীরা হলো এই জান্নাতের পথে তারা যাইতেছে। দ্বিতীয় প্রকার ব্যক্তি হলো তারাই সাদিকিন। সাদিকিনের শাব্দিক অর্থ হলো সত্যবাদী। সাদিকিনের শাব্দিক অর্থ কি? সত্যবাদী। তাফসীরের কিতাবে পারিভাষিক অর্থ বাবা লেখেন কি সিদ্দীকিনের পারিভাষিক অর্থ, তাই বিভিন্ন তাফসীরের মধ্যে লিখেছেন যে সাদিকিনদের পারিভাষিক অর্থ হলো আলে উলামা। হযরত আবু বকর থেকে নিয়ে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত দিনের মধ্যে রাসূলের উম্মতের মধ্যে যারা উচ্চ স্টেজ ওয়ালা আলেম উলামা, হক্কানি আলেম উলামা, তারাই হলো সিদ্দীকিন। আর জান্নাতের পথের অনুসারী হলো তারা। এক নম্বর নবী, দুই নম্বর এই উম্মতের আলেম উলামা, তারা জান্নাতের পথে যাইতেছে কিন্তু আমরা এই আলেম উলামাদেরকে মানতে নারাজ। আমার কথা আল্লাহর কথা, আমার কথা না, এটা আল্লাহ ডাইরেক্ট বলতেছেন চার প্রকার ব্যক্তিকে অনুসরণ করো, জান্নাত পর্যন্ত যারা বসতে পারবে, জান্নাত পর্যন্ত যারা বসতে পারবে। এক প্রকার হলো নবী, এক প্রকার কি? নবী। দ্বিতীয় প্রকার আলেম উলামা। আজকে ভাইজান আলেম উলামাকে আমরা চিনতেছি না, তারা কোন পর্যন্ত আগায় গেছে, তারা কোন পর্যন্ত আগায় গেছে, আলেমকে মানতে নারাজ। ভাইজান মসজিদে যাইতে হলে মসজিদ ওয়ালাদের সাথে যাইতে হবে, নাটকে যাইতে হলে নাটক ওয়ালাদের সাথে যাইতে হবে। নাটক ওয়ালাদের সাথে যায় যদি আমি মসজিদ তালাশ করি মসজিদ পাবো না, আর মসজিদ ওয়ালাদের সাথে যায় যদি আমরা নাটক তালাশ করি পাবো না। নাটক ওয়ালাদের সাথে গেলে নাটক পর্যন্তই যাওয়া যাবে, মসজিদ ওয়ালাদের সাথে গেলে মসজিদ পর্যন্তই যাওয়া যাবে। এই দিনের রাহবার আলেম উলামা তারা জান্নাতের পথে যাইতেছে কিন্তু তাদের পিছনে যাইতে আমরা নারাজ, তাদের পিছনে যাইতে আমরা নারাজ। এদের পিছনে যাইতে যাওয়া হবে না। আচ্ছা, মসজিদে যাইতে কে নিষেধ করে? শয়তান নিষেধ করে। ভালো ফেরেশতা নিষেধ করবে না যে মসজিদে তুমি যেও না। আলেম উলামাদের পিছনে যাইতে কে নিষেধ করে?
আলেম ওলামা তারা যাইতেছে জান্নাতে, সিরাতে মুস্তাকিমের পথ হইয়া তারা জান্নাতে। এই পথ থেকে বাধা দিবে সাধারণত শয়তানি বাধা দিবে। আলেম ওলামা দেখলে আজকে আমরা তাদের পথ অনুসরণ করি না, আমাদেরকে সরাসরি শয়তান আমাদের উপর আসর করছে বলে আলেম ওলামাদেরকে আজকে আমরা মানতে নারাজ। দ্বিতীয় ব্যক্তি হল সুহাদা, শহীদগণ, তারা জান্নাতের পথে হেঁটে যাইতেছে কিন্তু আমরা তাদেরকেও চিনি না। যারা আলেমদেরকে অনুসরণ করে, যারা আলেমদেরকে অনুসরণ করে তাদের হায়াতে জিন্দেগিটা পার করে দিছে, তারাই হলো জান্নাতের পথগামী। তারাই হলো কি জান্নাতের পথগামী। এক নম্বর ভাইটা আমি বলতেছি, এক নম্বর কে জান্নাতের পথের অনুসারী? এক নম্বর হলো নবীগণ। দ্বিতীয় জান্নাতের পথের অনুগামী তারা যারা এই জমানার আলেম ওলামা। তৃতীয় হলো তারা যারা দ্বীনের রাস্তায় লিল্লাহিয়তের সাথে আল্লাহর রাস্তায় গায়া দ্বীনের জন্য, দ্বীনকে কায়েম করার জন্য